আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাকিব, আমার আব্বুর নাম আব্দুল মান্নান। আমার পেশা, আমি পড়াশোনা করছি। 2025 সালে পরীক্ষা দিছি, গণিতে খারাপ করছি। সেই জন্য অবসর সময় আমার চাচার গাড়ি ছিল, ওটা মানে বাড়াতে বাড়াতে চালাই। পরে আমি এবার এসেছি পরীক্ষা দিতে পোলাপান নিয়ে, মানে আলিয়া মাদ্রাসা আমার গাড়ি রিজার্ভ রাখছে প্রতিদিন। নিমু আর আনমু, এদিকে রিজার্ভ রাখছে। পরে আমি ওদেরকে সকালবেলা নামাই দিয়ে আইসি। আর পরে আমি আবার 12টার দিকে দিকে গেছি, 12টার দিকে চলে গেছি। পরে আমি গাড়ি টালা মেরে আমি আবার এই ফলের সামনে গেছিলাম। পরে প্রায় 12:40-এর দিকে আমি গাড়িতে আইসি, মানে আমার লগের একটা নিয়ে আইসি গাড়িতে। পরে আমি ওর লগের সামনে বসে কথা বলি, পিছনে হঠাৎ চোখ গেছে দিয়ে আঙ্কেলের, মানে ব্যাগের ভিতরে ব্যাগ খুলে দেখি দলিল দলিল আর চেক বই টেক বই আসিল। পরে আমি ব্যাগুসকে দেখি বাড়ি বাড়ি লাগে। পরে আমি আবার দলিল মূল্য গুলা বাইর করে, পরে দেখি টাকা। পরে টাকা দেখে আমি আবার এগুলা যেমনিতে এমনি বইরা আর ব্যাগটা হাতে নিয়ে আমি আর ফলের সামনে গেছি, খুঁজছি, লোক পাইতাছি না। পরে ওই দলিলে একজনের লাল দাড়িয়ালা, আমি ভাবছি লাল দাড়িয়ালা হয়তো ওনার দলিল হতে পারে। পরে আমি তো লাল দাড়িয়ালা মানুষ ঢুকাইছি কিন্তু পাই না। পরে একজনে দেখি কলে কথা বলে লাল দাড়িয়ালা। পরে আমি ওর আঙ্কেলের জিজ্ঞেস, আঙ্কেল আপনার কি কিছু আছে? পরে না, আমার কিছু আসবে নাই। পরে আমি এটা নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম। পরে পোলাপান সব আয়া পড়ছে গাড়ি, পরে আমি গাড়ি নিয়ে আয়া পড়ছি। পরে বাসায় গেছি, বাসায় যায়া পরে আমার আম্মুরে দেখাইছি। আম্মুরে দেখানোর পরে আম্মু আবার আব্বুরে দেখাইছে। পরে এগুলা আম্মুর কাছে আব্বুর কাছে রাখছে। পরে আমি আবার এগুলা চেক করছি নাম্বার টাম্বার কি এটার ভিতরে নাম্বার টাম্বার পাওয়া যায় কিনা। মানে এগুলা পাওয়ার পর আমার মনের ভিতরে ভয় ঢুকে গেছে, এতগুলা টাকা, এরপর আঙ্কেলের প্রয়োজনীয় কাগজপত্র। পরে আমি এগুলার পিক নিয়ে আমার ফেসবুক আইডিতে ছাড়ছি। ছাড়ার পরে পরে আমি ছাড়ার পরে আমি দুপুরবেলা গোসল করে পরে ঘুমাইছি। পরে ঘুমিয়ে প্রায় আসর একটু আগ দিয়া আমার বন্ধু, মানে আমার মাদ্রাসা পোলাপানির লগের একটা, যে আমার ডাক দিয়ে ঘুম থেকে উঠাইছে। পরে এই পোস্টে দেখি আঙ্কেলের নাম্বার। পরে আঙ্কেল নাম্বার লয়ে আমার ফোনে টাকা ছিল না, আমি ইমো সেভ করছি। ইমো সেভ করে আঙ্কেলের দ্বারে কল দিয়ে জিজ্ঞাসা করছি, আঙ্কেল আপনার কি কিছু হারানি গেছে? পরে আঙ্কেলে বলছে এগুলো আমার কাছে আসে, আপনি বড় আসেন আমার আব্বুর লগে, আব্বুর কাছে এগুলো আছে, আপনি এসে নিয়ে যান। পরে আঙ্কেল আইসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমার বাসা বহরমদিন পৌরসভা 6 নম্বর ওয়ার্ড, সরকারি আব্দুল জব্বার রোড, কলেজ রোড আমার বাসা। আমার ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম রুফক, বহরমদিন দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার এবার দাখিল পরীক্ষার্থী। আজকে দাখিল পরীক্ষা শুরু হওয়াতে দাখিল পরীক্ষার্থীদের কেন্দ্র বহরমদিন আলিয়া মাদ্রাসায়। আমি তাকে মোটরসাইকেল যোগে আলিয়া মাদ্রাসার হলে নিয়ে যাই। তাকে হলে ঢুকিয়ে দিয়ে আমি আবার একটু বহরমদিনে চলে আসি। আইসা আমি আজকে একটা জমি বায়নাপত্র করব, এই জন্য আমি ব্যাংক থেকে 3 লক্ষ টাকা তুলি। আমার এবং আমার আল আরাফা ইসলামী ব্যাংকের একটা চেক বই আছে, আর 3 লক্ষ টাকা, একটা অরিজিনাল দলিল, আমার এক আত্মীয়র একটা পুলিশ ক্লিয়ারেন্স, আরো কিছু প্রয়োজনীয় কাগজপত্র আছে। হ্যাঁ, ওগুলা আমি একটা শপিং ব্যাগে নিই। নিয়ে আমি আবার আমার ছেলেকে রিসিভ করার জন্য পরীক্ষা শেষে আনার জন্য যাই। যে আমার মোটরসাইকেল এক সাইডে রাখা আমি একটা খালি অটোতে বসি। অটোতে বসে আমি ওই ব্যাগটা ওখানে মনের ভুলে রাখেই আমি চলে আসি। আমার ছেলেকে নিয়ে আমি চলে আসি। প্রতিমধ্যে আসার পরে আমার এই হারিয়ে যাওয়ার টাকা, প্রয়োজনীয় কাগজপত্র এগুলোর কথা স্মরণ করে আমি ব্যাক করে যাই। আবার খোঁজাখুঁজি করে না পাইয়া আমি ফেসবুকে পোস্ট করি এবং আমার বন্ধুদেরকে জানাই, তারাও আমার এই শেয়ারটা সবাই শেয়ার করে। আমি বাসায় চলে আসি। আমি জোহরের নামাজ বাসায় এসে আদায় করি। আদায় করে আমি কিছু দোয়া তসবি আদায় করতেছি। এই অবস্থায় আমি প্রায় ঘুম চলে আসছে চোখে। আনুমানিক 4টার দিকে আমাকে সাকিব নামে একটা ছেলে পক্ষে ইউনিয়নে আমাকে ফোন দেয় যে আঙ্কেল আপনার কি কোনো কিছু হারানো গেছে? তখন আমি বললাম, হ্যাঁ বাবা, আমার তো এই জিনিস হারানো গেছে, তা আমার ফেসবুকে উল্লেখ আছে। তা এগুলা, হ্যাঁ আঙ্কেল আমি এগুলা পাইছি, আপনি একটু বহরমগঞ্জে আসেন। তা আমি বহরমগঞ্জে আসলাম। বহরমগঞ্জে আসার পরে ও আমার কাছে আসে, ওর বাবা আসে এবং ওর আত্মীয় স্বজনেরা আসে। আসার পরে এগুলা আমার কাছে দেয়।
মনোবল ছিল যে আমি আল্লাহর প্রতি আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ হয়তো আমাকে এটা পাওয়াই দিবেন, এবং একটা সৎ ছেলের কাছে, সৎ ফ্যামিলির কাছে আমার এই দান, এই আমানত ছিল। ওখান থেকে আল্লাহ আমার হাতে আবার উদ্ধার করে ব্যবস্থা করে দিয়েছেন, এটাই আমি মনে করি। এবং তাকে আমি জিজ্ঞাসাও করব যে ওর কি চাওয়ার আছে আমার কাছে, আমি ও যা চাওয়ার আছে আমি তাই ওকে পূরণ করব, ওর তাই ইচ্ছা পূরণ করব। আমার নাম মন্নান, আমার পিতার নাম মোস্তফা। 4 নম্বর আমার ছেলের টাকা ভাইয়া আব্দুল ফতর ভাই আমার দ্বারা আইনা দিছে, ওর মাদারে ওর মা বাকিটা আমার দ্বারা এনে দিছে। আমি কইছি মনে ছবি উঠে তুই ছেড়ে দে, যার টাকা হোক হ্যাঁ পয়সা দিয়ে লইয়া দেবে, এই বন্ধুটি আমার কথা শেষ। এই যে তুমি তোমার কয় ছেলে? আমার 3 ছেলে। 3 ছেলে, এই কি বড়? না এক ষোলো। সবাই ছোট? তাহলে তুমি এই সন্তানের জন্য তুমি এখন গর্বিত পিতা, ঠিক আছে? এই ছেলে তোমার কাছে না দিয়ে দিল টাকা, তুমি আমার তাকে ফেরত দিতেছো, এটা তো অনুভূতি নাকি? আমি টাকার তো লোভ করি না স্যার, আমি টাকার লোভ করলে তো ওরা আমি হিরের দেখাইতাম না, যে আমি কইতাম যে দলিল পত্র যা হোক বেড়া দাম না যায়। আমি চিন্তা আমাদের আর একটা অরিজিনাল দলিল আমি দলিল লেখা একটা মামলায় চালাইতে আছি, আমি বুঝি কি মজাটা লাগে। তো এই দলিলটা পান আর চেক বইটা পান আর টাকার তো লোক থাকলে তো আমি এটি ফিরতে হইতাম না, বিলি বিলি কান্ত। আমি কোন লোক করি না, আমার ছেলে কইছি তুই এই ছবিটা দলিলের ছবিটা উঠে ফেসবুকে ছাড়া দে, তোর যদি আমার নাম্বার আর ছেলের নাম্বার দিয়ে দিবি, দিয়ে দিলে যদি কেউ কল দেয় আমার দ্বারা টাকা তোর দ্বারা হোক আর আমার দ্বারা হাইলাইট টাকা দিয়ে দেবো, সংযুক্ত হরমন দেয়। ধন্যবাদ। বাবা তুমি এই 10,000 টাকা রাখো না আঙ্কেল, না, এটা দিয়ে তুমি প্রাইভেট পড়বা, তোমার সামনে পরীক্ষা আছে তো, এটা দিয়ে আমি তোমাকে দোয়া করব। আর তুমি যতদিন বেঁচে আছো, আমি যতদিন বেঁচে আছি, সবসময় আমার সাথে যোগাযোগ রাখবা, তোমার সুখ দুঃখ এবং তোমার কোনো বিপদ আপদ। আমি কিন্তু ভোলা জসকোটে আছি এবং আমার ব্যবসা আছে, আমার ডায়াগনস্টিক আছে, আমার লেন ব্যবসা আছে, যে কোনো জায়গায় আমি তোমাকে চাকরি করারও ব্যবস্থা করে দেবো। এটা তাই চেষ্টা করবো। হ্যাঁ, তুমি খুশি তো? জি আঙ্কেল খুশি। জি, আপনি ওনাকে দোয়া করে দিবেন। জি ইনশাআল্লাহ, ওকে আমার ছেলের মতো আমি দেখবো।